গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। গেল ২.৫ বছর ধরে দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আধা সামরিক বাহিনী প্রধান মোহাম্মদ হামদান দাগালো বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সম্প্রতি আল ফাশির শহর দখলকে কেন্দ্র করে দুই বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে। ওই শহরেই কর্মরত ছিলেন একজন ভারতীয় নাগরিক, তার নাম আদর্শ। সুদানের আধা সামরিক বাহিনী তাকে আটক করেছে। এরপর ওড়িশার জগৎসিংহপুর জেলার বাসিন্দা এই ব্যক্তিকে নিয়ে রীতিমতো খেলায় মাঠে তারা। ৩৬ বছর বয়সী আদর্শকে সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত আল ফাশির শহর থেকে আটক করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ আটক করে। এরপর তাকে আরএসএফ এর শক্ত ঘাঁটি নাইলায় নিয়ে যাওয়া হয়। একটি ভিডিওতে দেখা যায় দুই আরএসএফ সদস্যের মাঝখানে বসে আছেন আদর্শ। তখনই তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। এরপর তারা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করেন। অন্য আরেকটি ভিডিওতে ভারতীয় ওই নাগরিককে সাহায্য চাইতে দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আদর্শের মুক্তির জন্য কূটনৈতিক এবং অন্যান্য পর্যায়ে আলোচনা চলছে। আদেশ কর্মসূত্রে ২০২২ সাল থেকে সুদানে আছেন। সেখানে আল ফাশির শহরের একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন তিনি। তার স্ত্রী সুস্মিতা এবং ২ সন্তান থাকেন ওড়িশাতেই। আদর্শকে নিয়ে উদ্বেগে দিন কাটছে তাদের। এ বিষয়ে ভারতে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল্লাহ আলী এলতম বলেন, আল ফাশিরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। শহরের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে তারা আশাবাদী ওই যুবকের কোনো ক্ষতি হবে না এবং শীঘ্রই তাকে নিরাপদে ফিরিয়ে আনা যাবে। সুমনা মুস্তফা, কালবেলা।